আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমরা এখন এই প্রচণ্ড গরমের ভিতরে পুরাতন সেই বাগান বাড়ির ভিলায় যাচ্ছি আম ভর্তা খেতে। আমার সাথে আছেন বড় ভাইরা। কই কই আপনারা কই? এই যে বড় ভাইরা, এই যে একজন, আরেকজন ওই যে পুলিশ, সেও প্রচণ্ড গরমের ভিতরে অসহ্য হয়ে বাড়ি থেকে বেরোয় আমরা এখন যাইতেছি আম ভর্তা খেতে। পুরানো স্মৃতি ধরে রাখতে হবে। এই যে বড় ভাই, ক্রিস ভাই, তাহলে যাওয়া যাক এখন। নুন হয়েছে নাকি দেখি তো? 20 40 80 ঠালা পেটে যায় কামড়ায়, তারপরে পেটের ভিতর দিয়ে মাছ আছে। নাক দিয়ে ধুয়ে মেরে রেখে জোস জোস, নাক দিয়ে ধুয়ে মেরে রেখে জোস। ঠিক আছে, ওয়াও ওয়াও, কালকে দেবো এক্সের ওয়াও। আম ভর্তা নিয়ে তুমি কিছু বলো। এক্সের ওয়াও ভাই, তোমারটাই ভাইরাল হয়ে যাবে। চিকন কণ্ঠে বলবি এইভাবে। সামনের মাথার এই যে এখন আমি যে একটা বানা পাঠিয়েছিলাম তোরে হলো যে তোর যে ইসের রাকিবের অভিনয়টা দিব, আর তোরে দিব হলো যে চিকন কণ্ঠের কবিতা। ওর নাম কি নাকি? আরে ওই যে গাঞ্জা না, দিব গাঞ্জি লম্বা, তুই হলো কবি। আর ওলো পাড়ার সামনে কারেন্টের খুঁটি, কি জানি ডায়লগটা ভুলে গেলাম। বুদ্ধিজীব। আর বলেন এক্সের ওয়াও, পুরা ইয়ামিন হইছে, পুরা ইয়ামিন। কিরে আলার কথা করে কি মরিস বাসে কে? তোর বলে মরিস হয় না, তোর মরিস বাসে কে? মেক্সি দে, তে মরিস দেন, আরো দেন। একজনে তাই মরিস, আরেকজনে তাই চিনি। তাল মিষ্টি খাওয়া যাবে কেন? কি হয়েছে? খাওয়া যাবে না কেন? চিনি ও তাই মরিস। আরে একটু খাও। আর দিলি শান খাবি পাবি কি পাইলে তো খাবা। তাহলে আপনারা কি দিয়ে মাখাই? আর আমরা দিব না, দিবই তো না, না দিলে খাওয়া যাবে। এই যে কেবল লাইন আইছে, তাহলে আমরাও খাইতাম। এটা স্বাদ কিরকম লাগতেছে? ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও ওয়াও। বলেন এটা স্বাদ কিরকম লাগতেছে? ইয়ামিন লাগতেছে, ইয়ামিন। এই যে কাদকরা সব খেয়াল আছে। ঠিকই পাওয়া গেল। এটা খা, গরম পেটে যাবে। হ্যাঁ অরিজিনাল ওই রক্ত খা। এই জিনিসটা খাইলে পারে। এই যে বড় ভাই খাইতেছে।